সে কিছুটা হতচকিত হয় এবং বলে, আমি এই খেলা কখনোই খেলিনি, আমি এটা করতে পারবো না। তখন মলি তাকে সাহস যোগায় এবং বলে, তুমি এটা করতে পারবে। তারপর সে তাকে কস্টিউমটি পরিয়ে দেয়। তারপর সে আবার বলতে শুরু করে, তুমি যেটাতে কখনো অংশগ্রহণ করনি সেটাতে যদি তুমি অংশগ্রহণ করো তাহলে তুমি অনেক কিছু সেখান থেকে শিখতে পারবে। এই কথা শুনে সে মোটিভেশন পায় এবং মাঠে চলে যায়। কিন্তু যখনই খেলা শুরু হয় তখন সে মাঠের এদিক সেদিক দৌড়াতে থাকে। এক পর্যায়ে সে নিজের সীমারেখা পেরিয়ে যায়। পরে মলি তাকে এই দিকে আসতে বলে এবং ভালো মতো খেলতে বলে, কিন্তু কেউ এই খেলার কিছুই বুঝতে পারে না, তাই এদিক সেদিক সে ছোটাছুটি করে। এক পর্যায়ে মলের টিমের একজন বল পাস করলে সেই বলটা তার মাথায় এসে লাগে, যার কারণে সে নিচে পড়ে যায়। এটার সুযোগ পেয়ে বিপরীত দলের টিম একটি গোল দিয়ে দেয়। এইদিকে মলি ভাবে, এইভাবে চললে কিছুতেই আমাদের টিম জিততে পারবে না। তখনই মলের মাথায় একটা আইডিয়া আসে। সে ভাবে সে তো এখন অদৃশ্য, তাই এটার সুযোগ নেওয়া উচিত। তখনই সে এক এক করে তার বিপরীত দলের টিমের এক একজনকে ফেলে দেয়, যাতে করে কেউ ভালো মতো গোল করতে পারে। এভাবেই হাফ টাইম পর্যন্ত চলে এবং সবার সমান সমান গোল হয়। হাফ টাইম চলে গেলে কেউ সবাইকে ডাক দিয়ে বলে, আমাদের সবাইকে মন দিয়ে খেলতে হবে যাতে করে আমরা এই ম্যাচটা জিততে পারি। আবার খেলা শুরু হলে কেউ মন দিয়ে খেলতে শুরু করে এবং নিজের উদ্যমে সে গোল করে, যার ফলে তার টিম জিতে যায়। এবং কেউ তার বোনকে মনের আনন্দে জড়িয়ে ধরে। এরপর সবাই কিওকে নিয়ে উল্লাস করতে থাকে। এরপরের সিনে আমরা দেখতে পাই কিও এবং জর্জকে, যারা কিনা মলের কোষ নিয়ে পরীক্ষা করছিল। পরীক্ষা করে তারা জানতে পারে যে সেই পোকাটি মলের শরীরে যেখানে যেখানে গিয়েছে সেই কোষগুলো অদৃশ্য হতে শুরু করেছে। তারা এও জানতে পারে যে আজকের মধ্যে যদি এই সমস্যার সমাধান করা না হয় তাহলে সে কখনো আর দৃশ্যমান হতে পারবে না এবং আজীবনই অদৃশ্য থেকে যাবে। এতে তারা কিছুটা ভয় পেয়ে যায় এবং সমস্যা সমাধানের উপায় খুঁজতে থাকে। তখনই তারা বুঝতে পারে যে আমাদের আরো একটি এক্সপেরিমেন্ট করতে হবে। এরপর তারা অ্যান্টিডোট তৈরি করার জন্য বাইরে বেরিয়ে পড়ে। অ্যান্টিডোট তৈরি হয়ে গেলে এটার পরীক্ষা করার জন্য আরেকটি পোকার দরকার হবে, যাতে করে বুঝতে পারা যায় যে সেটি সফল হয়েছে কিনা। তাই তারা পোকা খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক চেষ্টা করে তারা পোকা ধরতে পারে না। এক পর্যায়ে মলি গাছে উঠে পড়ে এবং পোকা ধরার চেষ্টা করে, কিন্তু সেও ধরতে পারে না এবং সেই সময় গাছ থেকে পিছলে এসে ময়লাযুক্ত ডোবায় পড়ে যায়। এতে তার শরীরটা কাদামাখা হয়ে যায়। এতে করে মলি রেগে যায় এবং কিওকে তার এক্সপেরিমেন্টের জন্য অনেক বাজে ভাষায় কথা বলতে শুরু করে এবং সে বিরক্ত হয়ে সে সেখান থেকে চলে যায়। কিও তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে তাকে খুঁজে পায় না এবং এক পর্যায়ে সে সিঁড়িতে বসে কান্না করতে শুরু করে এবং বলে, তুমি আমার সব ছিলে, আমি তোমার মতো হতে চেয়েছিলাম, কিন্তু তোমার মতো হয়ে দেখি তোমার লাইফটা অনেক কষ্টের, কিন্তু যত দ্রুত সম্ভব আমি এই সমস্যার সমাধান করব। তখন সেই সময় আমরা তার বোন মলিকে দেখতে পাই, যে কিনা একটি পোকা নিয়ে এসেছে। তার বোনকে দেখে সে তাকে জড়িয়ে ধরে এবং বলে, এই সমস্যার সমাধান আমরা শীঘ্রই করব। তখন তারা দৌড়ে গিয়ে বাসে ওঠে এবং কথা বলতে শুরু করে। সেই সময় একটা বুড়ো মহিলা তাকে এইভাবে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে যায়। সেই সময় তারা বলতে শুরু করে, আমাদের এখন অবশ্যই ল্যাবে যেতে হবে, কারণ আমাদের কাছে এক্সপেরিমেন্ট করার জন্য অত জিনিসপত্র নেই। তখন তারা কলেজের কাছে পৌঁছলে গেটের ভেতর সিকিউরিটি গার্ডকে বসে থাকতে দেখতে পায়। তখন মলের মাথায় একটা আইডিয়া আসে। সে বলে, আমি ভেতরে গিয়ে সিকিউরিটি গার্ডকে ভয় দেখাবো যাতে করে সে সেখান থেকে চলে যায়। সে ভেতরে গিয়ে সেই মোতাবেক কাজ শুরু করে এবং বিভিন্ন শব্দ করে তাকে ভয় দেখানোর চেষ্টা করে। তারপর সে রং দিয়ে মেঝেতে তার নাম লিখে দেয়। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই সুযোগে তারা ভেতরে চলে আসে এবং ল্যাবে এসে তারা বুঝতে পারে যে আমরা যেটা বানাতে চাচ্ছি সেটা এতটাও সহজ নয়। আমরা এই সাবজেক্টটায় অতটা দক্ষ নই। এটা যে বানাতে পারবে সে হলো কার্টার, যে কিনা কিওকে পছন্দ করে, কারণ সে এই সাবজেক্টটায় দক্ষ, যেটার নাম হলো হ্যাভি অর্গানাইজড কেমিস্ট্রি। তখন তাদের মনে পড়ে যায় আজকে তো আমাদের একটা প্রোগ্রামে উপস্থিত থাকার কথা ছিল যেখানে কার্টারও আসবে। তাই তারা তার উদ্দেশ্যে সেখানে বেরিয়ে পড়ে এবং তারা সেখানে কার্টারকে গিয়ে দেখতে না পেলেও মলির বয়ফ্রেন্ডের সঙ্গে তাদের দেখা হয়। মলির বয়ফ্রেন্ড তাদের বলে, মলি কোথায়, এখানে আসেনি কেন, তোমরা তাকে কোথায় লুকিয়ে রেখেছো, তোমরা কিছু বলছো না কেন, সে কি অসুস্থ, আসলে হচ্ছেটা কি, দয়া করে কিছু বলবে। সে ভীষণ চিন্তিত ছিল এইসব বিষয়ে। তখন মলি পাশ থেকে উত্তর দেয় এবং বলে, আমি তোমার পাশেই আছি। সে বিশ্বাস করে না, তাই মলি তাকে জড়িয়ে ধরে উপরে তোলে। তখন সে বিশ্বাস করে নেয় যে সেই মলি তার পাশেই আছে। তখন সে বলে, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হলো। পরে তার আস্তে আস্তে সব খুলে বলতে শুরু করে। সে তখন সবটা বুঝতে পারে এবং পরে তারা ভিতরে চলে আসে এবং কাটারকে খুঁজতে শুরু করে। এইদিকে আমরা মলের বান্ধবীকে খুব চিন্তিত অবস্থায় দেখতে পাই। সে জর্জের সঙ্গে কথা বলছে। সে বলছে, আজকে একটা পারফর্ম ছিল, সেখানে মলের থাকার কথা ছিল, কিন্তু সে সেখানে নেই।
আমি একা সাহস পাচ্ছি না এই প্রোগ্রামে অংশগ্রহণ করার। তখন জর্জ তাকে সাহস দিয়ে বলে, তুমি যেটা শুরু করতে চাও শুরু করে দাও, কারণ চিন্তা করে লাভ নেই, তুমি অবশ্যই এটা করতে পারবে। তখন জর্জ তাকে মোটিভেশনাল কথা বলতে শুরু করে। এতে মলের বান্ধবী সাহস পায় এবং কাজ শুরু করে। এরপর দিকে কেউ কাটারকে খুঁজে পেয়েছে। কাটা তার উপর বিরক্ত হয়েছে। সে বলছে, তুমি তো আমাকে এখানে আসতে বলেছিলে, কিন্তু তুমি নিজে এখানে সময় মতো আসনি। তার মানে তুমি কি আমার সাথে ঠাট্টা করেছিলে? তখন কেউ বলে, আমি চুপচাপ শান্ত স্বভাবের মানুষ, তুমি আমাকে পছন্দ করো সেটা আমি ভাবতে পারি না। সে বলে, আমি সত্যিই তোমাকে পছন্দ করি। তখন কিও তার বোনের ব্যাপারে সবকিছু বিস্তারিত খুলে বলতে শুরু করে। সে বলে, আজকে রাতের মধ্যে যদি অ্যান্টিডোট তৈরি করা না হয় তাহলে তার বোন অদৃশ্য হয়ে যাবে পুরোপুরিভাবে। তখন আমরা তাদেরকে একসাথে রুমে আসতে দেখতে পাই, যেখানে সবাই উপস্থিত ছিল, কিন্তু কার্টার তার কথা পুরোপুরিভাবে বিশ্বাস করেনি। তখন কিও তার বোনের মাথার উপর একটি তোয়ালে দিয়ে দেয়। সেটা দেখে সে অজ্ঞান হয়ে যায়। সে বলে, এটাও সম্ভব। তখন সে বলে, বাষ্পের কারণে যদি মাছি অদৃশ্য হয়ে যায় এবং সেটা খাওয়ার পর যদি তার বোনও অদৃশ্য হয়ে যায়, তাহলে তোমাদের ভিন্ন ভিন্ন রাসায়নিক বস্তু দিয়ে এই পরীক্ষাটি করতে হবে, যাতে করে বাষ্প তৈরি হয় আর সেই বাষ্পের পানি মলিকে খাওয়ানো হবে। কিন্তু তাদের হাতে খুব বেশি সময় নেই। তখন জর্জ বলে, 24 ঘন্টা হতে আর মাত্র 35 মিনিট বাকি। আমাদেরকে যা করার এখনই করতে হবে এবং এখানেই করতে হবে। তখন যে যার মতো করে বিভিন্ন জিনিস সংগ্রহ করতে থাকে এবং ওই রুমটাকে ল্যাব বানিয়ে ফেলে, যার ফলে তারা অ্যান্টিডোট তৈরির কাজে লেগে যায়। এবং অ্যান্টিডোট তৈরি হয়ে গেলে সেই বাষ্পের পানি গ্লাসে ভরতে থাকে। তখন ঘড়িতে দেখে 24 ঘন্টা হতে আর মাত্র 35 সেকেন্ড বাকি। তখনই দরজার ওপাশ থেকে কিওর শিক্ষক তাকে দরজা খুলতে বলে, কিন্তু কিও তাকে ইগনোর করে সে তার কাজ চালিয়ে যায় এবং কিছুটা পানি ভরে গেলে সে গ্লাসযুক্ত পানি মলিকে খেতে দেয় এবং যত দ্রুত সম্ভব খেয়ে ফেলতে বলে, কারণ 24 ঘন্টা হতে আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে। কিন্তু মলি সেটা না করে দরজা খুলে দেয় এবং বিজ্ঞানের টিচার এসে দেখে এখানে যেন কি একটা এক্সপেরিমেন্ট হচ্ছে। তখনই মলি তাকে সবটা খুলে বলে। সে বলে, আমার বোন একটা জিনিস আবিষ্কার করেছে যার কারণে আমি অদৃশ্য হয়ে গিয়েছি, আর আমার বোনকে অবশ্যই স্কলারশিপ দেবেন। তখন অনেকে বলে, সময় তো শেষ, এখন কি তুমি আর আগের মতো হতে পারবে? তারপরে সে সবার কথা না শুনেই সে পানিটা খেয়ে ফেলে, কিন্তু সে আর আগের মতো হয় না। এখন কেউ কাটারকে অন্য একটা উপায় খুঁজতে বলে। কাটার বলে, তার পেটে যে খাবারগুলো ছিল সেগুলো ডাইজেস্ট হয়ে গিয়েছে, যার কারণে তাকে আর ফেরানো সম্ভব না। তখনই কেউ মনে পড়ে যায় যে গত রাত্রে সে তো মাংস খেয়েছিল, সেটা ডাইজেস্ট হতে কিছুটা সময় লাগবে। এবং সে বলে, সে তো গতকাল আদাও খেয়েছিল, তার মানে কিছুটা আদা মিশিয়ে সেই জলটা দিলে কেমন হয়। তারপর সে টেবিলে রাখা আদার প্যাকেট থেকে কিছুটা আদার মিশ্রণ নিয়ে জলে মিশিয়ে দেয় এবং সে তাকে সেটা খেতে বলে এবং সেটি খাওয়ার পরে আবার সে আগের অবস্থায় ফিরে আসে, যার কারণে সবাই আনন্দে উল্লাস করতে থাকে এবং তার বোনকে গিয়ে জড়িয়ে ধরে। এরপর তারা খুশিতে বাইরে চলে আসে। পরের সিনে আমরা দেখতে পাই তার শিক্ষক কেউকে একটা সায়েন্স সেমিনারে নিয়ে এসেছে এবং তাকে আমরা বক্তৃতা দিতে দেখি। দৃশ্যমান বস্তুকে কিভাবে অদৃশ্য করা যায় তার একটা থিওরি দেয় সবার সামনে। সেটা শুনে সবাই খুশি হয় এবং হাতে তালি দেয়। তার পরিবার অনেক খুশি হয় এবং তার পরিবারকে গিয়ে জড়িয়ে ধরে। পরের সিনে আমরা দেখতে পাই তারা সবাই একটি রেস্তোরাঁয় গিয়ে পার্টি করছে এবং তার বোনের সঙ্গে কথা বলতে বলতে সে তাকে জড়িয়ে ধরে। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তাহলে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বিদায়।